ভাইরাল কোটা কসমেটিকের হেয়ার কালার নিয়ে আমিও চলে এসেছি। এটা হচ্ছে অনেস্ট রিভিউ। আমি হেয়ার কালার করে মানে আমার হেয়ারটাকে একদম ঝাঁঝরা করে দিয়েছি। ছোটোবেলা থেকেই হেয়ার কালার করতে পছন্দ করি, তার জন্যে বিভিন্ন ধরনের হেয়ার কালার যেটা আমার মানে পছন্দ হয় বা যেটা ভাইরাল হয়, লোক মুখে অনেক মানে নামগন্ধ শোনা যায়, সেই হেয়ার কালারগুলো আমি আমার চুলে অ্যাপ্লাই করতে করতে চুলগুলো এখন ঝাড়ুর মতন বানিয়ে ফেলেছি যদিও। তো প্রথমে আমি উইসপার শেডটা নিয়ে ডেভেলপার অ্যান্ড হচ্ছে হেয়ার কালারের ক্রিমটা নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে এতটা ভালোভাবে মিক্স করতে হয় যে মিক্সআপের ওপর সব ডিপেন্ড করে যে তোমার হেয়ার কালারটা কেমন আসবে। তো এখানে সম্পূর্ণটা একদম চেপে চেপে বের করে নিয়েছি আমি, কারণ হচ্ছে হেয়ার কালার ওয়েস্টেজ করা যাবে না। তো সম্পূর্ণটা নিয়ে নেওয়ার পর আমি একদম নেড়ে চেড়ে মেখে টেখে নিয়েছি। আর এটা অবশ্যই তোমরা ট্রাই করবে প্লাস্টিকের বাটিতে নেওয়ার। তো আমি এখানে প্লাস্টিকের বাটি ইউজ করেছি, মেটাল ইউজ করা যাবে না আর গ্লাসও ইউজ করা যাবে না, দ্যাটস ওয়াই। আর এটা এত মাখামাখি করতে হয় যে সহজে মিশতে চায় না। হাতের অবস্থা 12টা বেজে গেছে, আমি প্রায় 3-4 মিনিট এরকম মাখো মাখো অবস্থায় মানে মাখামাখি করেছি, হাতটা একদম ভরে গিয়েছে। তো এটা আমি মাখার পরে মানে একদম ক্রিমি একটা স্ট্রাকচার হয়ে গিয়েছে, লাইক কেকের একটা ডো হয়ে গেছে। তো 10 মিনিট রেস্টে রাখার পর এই কালারটা হয়ে গেল। আর এখানে আমি হচ্ছে হেয়ারগুলো ভালোভাবে বেঁধে নিয়েছি। আমার হেয়ারের কালার দেখতে পাচ্ছ একদম অরেঞ্জিশ হয়ে গিয়েছে। তো এখন আমি হেয়ার কালারগুলো অ্যাপ্লাই করে তারপর চলে এসেছি। তো আমি প্রায় 1 ঘন্টার মতন রেখেছি আমার হেয়ারে কালারগুলো। তো খুবই অস্বস্তি লাগছিল, ধুয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো আমার ফাইনাল রেজাল্ট। আই জাস্ট লাভ ইট দিস কালার বিকজ অফ ওরকম কোনো প্যারা নিতে হয়নি, পার্লারে যেতে হয়নি, নিজের হাতে যেরকম পেরেছি ওরকমভাবে অ্যাপ্লাই করেছি। যদিও আমি এক্সপার্ট না, যথেষ্ট ভালো হয়েছে আর সবাই ভালোই বলেছে। এখন তোমরা বলো কেমন হয়েছে। টাটা, বাই বাই।